ছাব্বিশের নির্বাচনের আগে বীরভূমের বাড়তি দায়িত্ব পেলেন মুখ্যমন্ত্রীর আদরের ভাই। আবারও অনুব্রত মণ্ডলকে নয়া দায়িত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করে বীরভূম জেলার পাশাপাশি আরও 4টি বিধানসভা কেন্দ্রের অতিরিক্ত দায়িত্ব ভার দিলেন তার প্রিয় ভাই কেষ্ট মণ্ডলকে। সংবাদ মাধ্যমকে নিজেই জানালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলায় তৃণমূলের সংগঠন অনুব্রত মণ্ডলের হাত ধরে একটু একটু করে বেড়েছে। দলের জন্মলগ্ন থেকে শুরু করে বর্তমানেও সেই কাজ তিনিই চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বলা চলে বীরভূম তৃণমূলের সাজানো বাগানে পরিণত হয়েছে। আর তাই বারংবার মুখ্যমন্ত্রীর কথাতেও কেষ্টর প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। এমনকি জেলবন্দি থাকাকালীনও মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি পদ অন্য কাউকে দেননি। এছাড়াও জেল থেকে ফেরার পরে অনুব্রত মণ্ডলকে ফিরিয়ে দিয়েছেন এসআইটির চেয়ারম্যান পদ। ফিরিয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তার বলয়েও। এবার অনুব্রত মণ্ডলকে বীরভূমের পাশাপাশি দায়িত্ব দেওয়া হলো আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট এবং মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভার। অনুব্রত মণ্ডলকে দলনেত্রী নিজে ফোন করে সেই দায়িত্ব দিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল কি বলেছেন শোনাবো আপনাদের। আরো কয়েকটা দায়িত্ব তো রয়েছে আপনার। হ্যাঁ, কালকেই মমতা ব্যানার্জি ফোন করেছিলেন এবং মঙ্গলকোট, কেতুগ্রাম, হাউসগ্রাম দেখতে বলেছে, বড়োয়া যেতে বলেছে। সেগুলো তো হ্যাঁ, ওগুলো সবই সংগঠন ভালো আছে। একজোটে কাজ করা সবাই 100 বার। আরো কয়েকটা দায়িত্ব তো রয়েছে আপনার। হ্যাঁ, কালকেই মমতা ব্যানার্জি ফোন করেছিলেন এবং মঙ্গলকোট, কেতুগ্রাম, হাউসগ্রাম দেখতে বলেছে, বড়োয়া যেতে বলেছে। সেগুলো তো হ্যাঁ, ওগুলো সবই সংগঠন ভালো আছে। একজোটে কাজ করা সবাই 100 বার। খুব স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতে বিশেষ করে অনুব্রত অনুগামীদের মধ্যে খুশির হাওয়া। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখাবো আপনাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট, অর্থাৎ প্রিয় কেষ্টকেই কিন্তু রীতিমতোই মুর্শিদাবাদ ও বর্ধমান বীরভূমের জেলা তৃণমূল জেলা সভাপতি পদে বহাল থাকার সাথে সাথে অনুব্রত মণ্ডল কিন্তু আরও বড় দায়িত্ব পেয়েছে ঠিক 26 নির্বাচনের আগে। আর এই উক্তি অনুব্রত মণ্ডল নিজে কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন এবং বর্ধমান ডিস্ট্রিক্টের যে মঙ্গলকোট, আউশগ্রাম, কেতুগ্রাম এই 3টি বিধানসভার অতিরিক্ত দায়িত্ব তিনি পেয়েছেন। সাথে সাথে মুর্শিদাবাদের যে বড়োয়া বিধানসভা আছে সেই বিধানসভারও দায়িত্ব পেয়েছে। 2026 নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের আরও বড় দায়িত্ব দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে যেমন এই ফোনের সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর অনুব্রত মণ্ডলের এই মন্তব্য যেন একেবারে খুশির হাওয়া জেলা জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে অনুব্রতর যে অনুগামীরা রয়েছে তারা কিন্তু খুশির উচ্ছ্বাস। অনুব্রত মণ্ডল টাইগার ইজ ব্যাক, টাইগার ইজ টাইগার এমনটাও লিখে কিন্তু অনুব্রত ফ্যান, অনুব্রতর অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, সেটাও দেখা যাচ্ছে। আমরা আগেও দেখেছি যে জেলাতে ফিরতে অর্থাৎ অনুব্রত মণ্ডল তিহার মুক্তি হওয়ার পর যেদিন অনুব্রত মণ্ডল নিজের গড়ে ঘর বাপসি করছে সেদিন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক সারেন গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। কিন্তু সেদিন অনুব্রতর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সাক্ষাৎ হয়নি। এই নিয়ে রাজনৈতিক জল্পনা যেমন তুঙ্গে উঠেছিল, তা প্রশ্ন উঠেছিল যে অনুব্রত মণ্ডলকে কি মুখ্যমন্ত্রী সরিয়ে ফেলছেন, ছেটে ফেলছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু সামনে এসেছিল। পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক শাসক বিরোধী সংগঠন ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু দাবি করেছিল যে প্রভাবশালী তকমা এড়াতেই মুখ্যমন্ত্রী তার প্রিয় কেষ্টকে সিবিআই, ইডি এবং আদালতের থেকে বাঁচাতেই কিন্তু তিনি তাকে সাক্ষাৎকার করেননি, এমনও অভিযোগ করা ছিল। রীতিমতোই দেখা গিয়েছে যে 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু অনুব্রতর গড়ে দাঁড়িয়ে অনুব্রতর মূলত প্রশংসাই করে গেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কলকাতা ইন্ডোর স্টেডিয়ামেও সেখানেও তাকে কিন্তু অনুব্রতর প্রশংসা করতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর কণ্ঠে। সেখানে তিনি বলেছিলেন যে অনুব্রতকে জেল থেকে মুক্তি হবার পর তাকে বীরের সম্মান দিয়ে কিন্তু ফিরিয়ে আনতে হবে, এমনও মন্তব্য করতে শোনা গিয়েছিল। অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে বলা যেতেই পারে যে মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্ট আরও দায়িত্ব পেল 2026 নির্বাচনের আগে। আর এই দায়িত্বভার পাওয়ার পর কিন্তু খুশির উচ্ছ্বাস
অনুব্রতর অনুগামীদের, যেখানে দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রীর তৈরি করা যে কোর কমিটি, অনুব্রতর অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী 2024-এ নির্বাচনকে, বীরভূমের নির্বাচনের যে পরিচালন কমিটি বা দল কিভাবে পরিচালনা করা হবে সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কোর কমিটি তৈরি করেছিলেন। সেই কোর কমিটিতে মুখ্যমন্ত্রী নিজে দায়ভার নিয়ে রেখেছিলেন, সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ, শতাব্দী রায়, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, অভিজিৎ সিংহ, লাভপুর বিধায়ক, এরা সকলে থাকার সাথে সাথেও মুখ্যমন্ত্রী নিজেও দায়িত্ব নিয়েছিলেন এই কোর কমিটির। রীতিমতোই অনুব্রতর ঘরবাপসির পর মুখ্যমন্ত্রী তৈরি করা কোর কমিটিতে অনুব্রত মণ্ডলকে কিন্তু একেবারে এই কোর কমিটির মধ্যমণি করা হয়েছিল। তারপরে তাকে কিন্তু চেয়ারপারসনও করা হয়। একের পর এক পদে কিন্তু তিনি আবারও ফিরছেন, বহাল হচ্ছেন। আবারও মুখ্যমন্ত্রী ঠিক বীরভূম জেলার পাশাপাশি মুর্শিদাবাদ ও বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রাম আর মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভা, এই 4 বিধানসভার মূলত দায়ভার দিলেন অনুব্রত মণ্ডলকে। আর এই মন্তব্য অনুব্রত মণ্ডল নিজে স্বীকারোক্তি দিয়েছেন। 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগেই একেবারে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। নির্বাচনের আগে বীরভূমের বাড়তি দায়িত্ব পেলেন মুখ্যমন্ত্রীর আদরের ভাই। নিশ্চয়ই বুঝতে পারছেন বীরভূম যখন বলছি কার কথা বলছি, অনুব্রত মণ্ডল। আবারও অনুব্রত মণ্ডলকে নতুন দায়িত্ব দেওয়া হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করে বীরভূম জেলার পাশাপাশি আরো 4টি বিধানসভা কেন্দ্রের অতিরিক্ত দায়িত্ব ভার দিলেন তার প্রিয় ভাই কেষ্ট মণ্ডলকে। সংবাদ মাধ্যমকে নিজে জানালেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলায় তৃণমূলের সংগঠন অনুব্রত মণ্ডলের হাত ধরে একটু একটু করে বেড়েছে। দলের জন্মলগ্ন থেকে শুরু করে বর্তমানেও সেই কাজ তিনিই চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বলা চলে বীরভূম তৃণমূলের সাজানো বাগানে পরিণত হয়েছে। আর তাই বারংবার মুখ্যমন্ত্রীর কথাতেও কেষ্টর প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। এমনকি জেলবন্দি থাকাকালীনও মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের জেলার সভাপতি পদ অন্য কাউকে দেননি। এছাড়াও জেল থেকে ফেরার পর অনুব্রত মণ্ডলকে ফিরিয়ে দিয়েছেন এসআরডি এর চেয়ারম্যান পদ, ফিরিয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তার বলয়ও। এবার অনুব্রত মণ্ডলকে বীরভূমের পাশাপাশি দায়িত্ব দেওয়া হলো আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট এবং মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভার। অনুব্রত মণ্ডলকে দলনেত্রী নিজে ফোন করে সেই দায়িত্ব দিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আরো কয়েকটা দায়িত্ব তো রয়েছে আপনার। হ্যাঁ, কালকেই মমতা ব্যানার্জি ফোন করেছিলেন এবং মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রাম দেখতে বলেছে, বড়োয়া যেতে বলেছে। সেগুলো তো হ্যাঁ, ওগুলো সবই সংগঠন ভালো আছে। বীরভূমে একজোটে কাজ করা সবাই 100 বার। আরো কয়েকটা দায়িত্ব তো রয়েছে আপনার। হ্যাঁ, কালকেই মমতা ব্যানার্জি ফোন করেছিলেন এবং মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রাম দেখতে বলেছে, বড়োয়া যেতে বলেছে। সেগুলো তো হ্যাঁ, ওগুলো সবই সংগঠন ভালো আছে। বীরভূমে একজোটে কাজ করা সবাই 100 বার। খুব স্বাভাবিকভাবে এই খবর সামনে আসতে বিশেষ করে অনুব্রত অনুগামীদের মধ্যে খুশির হাওয়া দেখা দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।